ভাইটা। ওরে বাবারে, কোথায় যাবে তুমি? বলো টাটা রিজর্ট বলো, ভালো করে বলো রিজর্ট। রানীরে কংগ্রাচুলেশন কইতে কইছে। হ্যাঁ, কংগ্রাচুলেশন তো কইতে পারে না, এমনি কিবা কিবি কইছে। তারপরে রানী কইছে থ্যাঙ্কু, থ্যাঙ্কু না তো থ্যাঙ্ক ইউ। বাবা, আমার ভাইটা শুদ্ধভাবে বলে না। কি খুশি, ঘুরতে যাইবো যে। বাবা, আজকে খিদাটি দাও নাই, কিচ্ছু খাই নাই কিন্তু। আমাকে একটা মাম দিবে? দাও, মাম দিয়ে দাও, দাও দাও, লাগিয়ে করো। হ্যালো ফ্রেন্ড, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারের আর একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি। এটাও বিয়ের পরেই, মানে কয়েকদিন পর সবাই মিলে ঘুরতে গেছিলাম। অনেক অবশ্য ছিলও না অসুবিধার কারণে। যাই হোক, আমার নাতি তো বলেই দিয়েছে যে কোথায় যাচ্ছি। তো চলো আমরা কিভাবে এনজয় করেছি সেটাই তোমাদেরকে দেখাবো। আর এদিকে আমার ছোটো যা একদম গামলার মধ্যে নিয়ে বসে গেছে বাসি ভাত, মাছ ভাজা, ডাল। তার মানে কথা ছিল সকালবেলা যাবে। সবাই রেডি হতে হতে দেরি হচ্ছিল বলেই মানে এদিকে চালিয়ে দিচ্ছে আমার যা বাসি জিনিসগুলো। তো চলো দেখবে। প্রসাদ, ভোগের প্রসাদ, মাছ দিয়া ভোগের প্রসাদ খাইয়ালো। তো আমি এখানে যাব না ভেবে অনেকটা দেরি হয়ে গেছিল। অবশ্য আমি তো খেতেও পারিনি, আমার জন্য খাওয়া নিয়ে গেছিল। তো আমি গাড়িতে বসেই খেয়েছি। আর এইদিকে আমাদের বাসও এসে গেছে। এই যে দেখো বাস। আর এই সবাই মিলে ঘুরতে যাওয়া, এটা ছিল আমাদের দাবি। বয়স্ক মহিলারা দেখতেই পেয়েছো, আগের ভিডিওতে বলেছিলাম আমরা নগাঁওতে যাব, মানে যেটা গেট ধরার পয়সা ছিল সেটা দিয়ে আমরা ঘুরতে যাব এবার বলেছিলাম। তো সেটার উদ্দেশ্যে যাওয়া। আমার এই ছোটো ভাগিনাই সব অ্যারেঞ্জ করেছে। আর ছোটো ভাগিনা কিন্তু ভীষণ ভীষণ ফুর্তিবাজ। ও না থাকলে এত আনন্দ হয় না। অবশ্য ওই আনন্দের সব থেকে মূল। তো সেটাই হয়েছে। তো দেখো আমরা খুব খুব এনজয় করেছি কিন্তু। তোমার জন্য রুটি আমি নিয়ে আইছি, তুমি কি করতেছো? রুটি মিষ্টি আমি কি লিখে আনলাম তাহলে? তা আমি কখনই বাসে আইতে পারতাম। তো কি করো, কি করো? আরে আমিও আনছি। সবাই 100 দিলে হলো। 100 টাকায় আমাদের এত বড় ট্রিট হয়ে যাবে। আর কি লাগে? ও তো এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। আমরা গুয়াহাটির কাছাকাছি যাব একটা রিজর্টে, খুব সুন্দর নতুন হয়েছে। আর এই ব্রহ্মপুত্র উপরে এই যে ফ্লাইওভারটা, এটাও নতুন হয়েছে। আর নর্থ গুয়াহাটির সাথে এটা সংযুক্ত হয়ে যাবে ওদিক দিয়ে। তো হচ্ছে নর্থ গুয়াহাটিটা, আর এটা হয়ে গেছে। আর এটার উপর দিয়েই আমরা যাচ্ছি। আর এদিকে যে চুল ফ্যাক্টরি অনেক কিছু আছে সেগুলো দেখাচ্ছি, দেখো। আর এদিকে বাসে একটা হরে কৃষ্ণর গান লাগিয়েছিল বদমাইশি করে। আর ছোট ছোট ছেলে মেয়েগুলো, আমার নাতি নাতনিগুলো একদম রাগ হয়ে গেছে, ভীষণ চিৎকার চেঁচামেচি করছে। ওদের মডার্ন গান লাগে। তো এই জায়গাটার নাম হচ্ছে পানিখেতি। আমি তোমাদেরকে রাস্তার আশেপাশে যা করছে সেগুলো দৃশ্যগুলো দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছি। পানি ज़्यादा खेती होता है। চম্পা কি কয় ওগুলা বলে হেলেঞ্চা, কয় চলো হেলেঞ্চা নিয়ে আসি গা। না সত্যি ভালো লাগে মুগ ডাল দিয়ে হেলেঞ্চা খাইতে। হেলেঞ্চা তো অনেক খাই নাই রে, খাইতে মন যায়। ডাউনটাউন ইউনিভার্সিটি, হ্যাঁ ডাউনটাউন ইউনিভার্সিটি। ডাউনটাউন ইউনিভার্সিটিটা এখানে। আমি তো ইউনিভার্সিটিটা দেখাতে পারলাম না, জায়গাটা দেখালাম। আর এদিকে ডান্স শুরু। আমাদের পার্টিরা যাবে আবার ডান্স হবে না, তা কি কখনো হয়? ডান্স শুরু।
তো আমরা যে জায়গাটায় যাচ্ছি মানে খুব খুব সুন্দর জায়গা। আমার মানে ছোট ভাগিনা বলল ও অনেক মানে সুন্দর চুজ করেছে জায়গাটা। তো আমরা যাচ্ছি আর উপভোগ করছি আর ভাবছি সত্যি ভগবান এত সুন্দর প্রকৃতি দিয়েছে আমাদেরকে, যা আমরা অনেক কিছুই নষ্ট করে ফেলি নিজের হাতেই। তো যেখানে গেছি খুব ভালো লেগেছে আমাদের। তো আসামের একটা প্রাকৃতিক দৃশ্যের নাম আছে, এখনও আছে কিছু কিছু জায়গায়, তো সেটা আমি দেখতে পাচ্ছি। তো এই ভিডিওতে আমিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, তোমরাও একটু ধৈর্য ধরে দেখো। ব্রহ্মপুত্র নদীর মাঝখান দিয়ে যাইবা। গোবর্ধন, ও মা কি সুন্দর scene। তার নাম গোবর্ধন। বাবা, এটা পিকনিক স্পট মনে হয়। গোবর্ধন নদী, বা কি ভাল লাগছে। গোবর্ধন বাজার। তো গোবর্ধন নদীর সামনে গোবর্ধন বাজারও পেয়ে গেলাম আমরা। এত সুন্দর লাগছিল বাজারটা, মনে হয় যেন নেমে কিছু কিনে নিই, কিন্তু তার উপায় ছিল না, অলরেডি আমাদের দেরি হয়ে গেছে। তো সেই জন্য আমরা আর নামিনি। তো যাচ্ছি আবারও। তো খুব সুন্দর গুয়াহাটির আশেপাশে এই জায়গাটা, রিজোর্টটা, মানে যারা এসেছো তারাই বুঝতে পারবে জায়গাটা কত সুন্দর। আর যারা আসুনি তারা যদি আসতে চাও আসতে পারবে। তোমরা যদি গুগলে সার্চ করো পেয়েই যাবে জায়গাটা, অপূর্ব সুন্দর, কি বলবো তোমাদেরকে। আর এদিকে তখন আসামে বিহু চলছিল, তো একটা বিহু পার্টির ছেলেমেয়েরা আমাদেরকে আটকে দিল, এখানে চাঁদা লাগবে, চাঁদাও দিয়েছিল। তো যাই হোক, সেটাও আমরা খুব সুন্দর উপভোগ করলাম যেহেতু বিহুর সময়। হ্যাপি বিহু, হ্যাপি বিহু, হ্যাপি বিহু। নাচিলে অলপ ভাল পালো হয় না নাচিলা। আমাদের কপাল খারাপ, গাড়ি খারাপ, আবার আরেকটা গাড়িতে যাইতে হইব। তো আমরা এই জায়গাটায় এসে থেমে গেছি একদম রিজোর্টের কাছাকাছি, কারণ এই বড় গাড়ি যাবে না, মানে ওখানে অনেক বড় বড় পাথর আছে, যেহেতু ছোট গাড়িতে যেতে হবে আমাদেরকে। তো রিজোর্ট থেকে গাড়ি এসে আমাদেরকে নিয়ে যাবে। তো আমরা এই জায়গাটাও দাঁড়িয়ে মানে এত সুন্দর উপভোগ করছিলাম যে প্রাকৃতিক দৃশ্যের, আর ঠান্ডা হাওয়া, আর বিশাল বড় গাছ মাথার উপরে, এত রোদ্দুরের মধ্যে খুব মজা লাগছিল। এই দৃশ্যগুলো সত্যি কখনো ভোলা যাবে না, এই আনন্দটা। খুব সুন্দর, খুব মিষ্টি জায়গা, মিষ্টি মিষ্টি হাওয়া, আমাদের গাড়িটা ওখানে। তো যাই খুব এনজয় করছি আমরা। এই যে ছোট্ট গাড়ি, পাহাড় ছোট ছোট, এই যে পাথর। তো আমাদেরকে নিয়ে যাচ্ছে ছোট গাড়িতে করে, তোমরা দেখলেই বুঝতে পারবে রাস্তাগুলো পাথর কেটে কেটে হয়েছে, খুব মানে অপূর্ব লাগছিল। আর এদিকে আমাদের গাড়ির ড্রাইভার সব বুঝিয়ে দিচ্ছিল, আর আমরা এই প্রথম তো আমাদেরকে সব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিল। তো
আমার মনে হলো আমি তোমাদেরকে প্রাকৃতিক দৃশ্যটা দেখানোর চেষ্টা করেছি, কতটুকুন দেখিয়েছে জানি না। এই যে দেখো কি বিশাল বড় পাথর দিয়ে বেরিয়ে গেলাম। তো যাই হোক, পরবর্তীতে নেক্সট এনজয় কিভাবে করেছি সেটাই